আসসালামু আলাইকুম। মূল্যায়নের প্রশ্নপত্র ফাঁস নিয়ে আজকে নতুন তথ্য জানালো শিক্ষামন্ত্রী। তো শিক্ষামন্ত্রী তোমাদের যে এই প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটা নিয়ে কিছু বলেছে, তো সেইটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। দেখো, তোমাদের প্রশ্নপত্র কিন্তু ফাঁস হয়েছে, এটা কিন্তু সবাই অবগত আছো বা সবাই জানো। তোমাদের শ্রেণীর ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নে যে পরীক্ষা দিয়েছো সেটা 3 জুলাই থেকে শুরু হয়েছে, তোমরা সবাই অবগত আছো। তবে পরীক্ষার আগের রাতে বিভিন্ন ওয়েবসাইট যেমন ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং কি ইউটিউবেও এর সমাধান পাওয়া গেছে। এ নিয়ে অভিভাবকরা উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছেন, কারণ তাদের যে শিক্ষার্থীগুলো আছে তারা কিন্তু পরীক্ষার রাতে আগের রাতে তারা প্রশ্ন খোঁজাখুঁজি করছে, অর্থাৎ পড়া বাদ দিয়ে প্রশ্ন খোঁজাখুঁজি করছে। নতুন শিক্ষাক্রমের প্রশ্ন ফাঁস হলেও এর কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নওফেল। অর্থাৎ বুধবার 3 জুলাই রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, পরীক্ষায় কি প্রশ্ন আসবে শিক্ষার্থীরা তা জানলেও কোনো সমস্যা হবে না। এখানে প্রশ্ন ফাঁস করার কিছুই নেই, প্রশ্ন ফাঁস করে লাভ নেই। শিক্ষার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট কার্যক্রমে অংশ নিয়ে দক্ষতার স্তর পাস করতে হবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় মাধ্যমিক স্তর ও কারিগরি মাদ্রাসা স্তরের যৌথ জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় একথা তিনি বলেন। মহিবুল হাসান চৌধুরী এখানে উপস্থিত ছিলেন। তিনি আরো বলেন যে নৈপুণ্য অ্যাপের মাধ্যমে এই প্রশ্নপত্র দেওয়া হয়েছে, এটা সাধারণত প্রধান শিক্ষকের কাছে দেওয়া হয়েছে। তো নাম প্রকাশে অনিচ্ছুক একটি স্কুলের প্রধান শিক্ষক বলেন, মঙ্গলবার ওয়েবসাইটে প্রশ্ন পেয়েছি, আমাদের বলা হয়েছিল সেই প্রশ্নগুলো প্রিন্ট করে ছাত্রছাত্রীদের দিতে। এটা খুবই দুঃখজনক যে পরীক্ষার আগেই শিক্ষার্থীদের হাতে প্রশ্ন এসেছে। কেন্দ্রীয়ভাবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তৈরি করা শিক্ষার্থী নির্দেশিকা বা প্রশ্নের ভিত্তিতে হচ্ছে এ মূল্যায়ন কার্যক্রম। বিষয় ও শ্রেণীভেদে 4 থেকে সর্বোচ্চ 5 ঘন্টায় হচ্ছে এ মূল্যায়ন পরীক্ষা। তাহলে যে এই যে তোমাদের মূল্যায়ন পরীক্ষার প্রশ্নটা ফাঁস হয়েছে, অনেকেই দেখতে পাচ্ছ, এটা কিন্তু সম্পূর্ণ দক্ষতার উপর নির্ভর করবে। এটা শিক্ষামন্ত্রী বলেছেন যে যাদের দক্ষতা বেশি দেখাতে পারবে তারা কিন্তু সর্বোচ্চ মার্ক পাবে, এটা বলেছেন তিনি। তো অবশ্যই তুমি যদিও প্রশ্ন দেখে থাকো, প্রশ্ন অনুযায়ী অবশ্যই তুমি ভালো দক্ষতার হতে পারবে এবং ভালোভাবে লিখতে পারবে। কিন্তু নভেল বা শিক্ষামন্ত্রী বলেছেন যে তারা প্রশ্ন দেখেও কোনো লাভ হবে না যদি দক্ষতার পরিচয় না দিতে পারে। এখন দক্ষতা বলতে তো তোমার এই প্রশ্ন অনুযায়ী তোমার দক্ষতা দেখাইতে হবে। এখন যেহেতু প্রশ্ন পেয়েছো সেহেতু সে অনুযায়ী লিখলেও তোমার একটা দক্ষতা হবে, সে অনুযায়ী তুমি মার্ক পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, কারণ তোমাদের কমেন্টের উপর ভিডিও আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।